হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে ষষ্ঠী স্পেশাল। তো ষষ্ঠীর দিন সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছে আমাদের ইলিশ মাছ আর হচ্ছে পাঁঠার মাংস। তো এবছরের ষষ্ঠীতে তো বাড়িতে যাব না, কারণ তোমরা তো জানোই যে এখন আমার 9 মান্থ আর কি চলছে। তো এখন যাওয়া যাবে না, বেশি গাড়ি জার্নি করা যাবে না। তো তার জন্য বাড়িতেই এবার দেখো দেখো আর কি ষষ্ঠীর দিনটা কাটাবো। একটু মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। সব কিছু ভালো থাকলে সামনের বছর আবার যাব। তো আজকে রান্না হবে ইলিশ মাছটা, তো আমি করে ফেলেছি। আর দিদিভাই পূজার জোগাড় করছিল, করে টোরে এখন তোজোকে আর আর্যকে ষষ্ঠী দিচ্ছে। আর ফোনে ভিডিও কল করে মমকেও ষষ্ঠী দিয়েছে। হ্যাঁ, তো এই যে মমের জন্য মনটা খুব খারাপ লাগছিল। প্রতি বছর ষষ্ঠীতে তো মেয়েটা বাড়িতে থাকে, তো 3 ভাই বোনকে একসাথেই ষষ্ঠী দেওয়া হয়। তো এবার তো আমি ষষ্ঠী পুজো করতে পারিনি, দিদিভাই আর মা করেছে। তো দিদিভাই আর কি তোজোকে আর্যকে আর মমকে আর কি দিবে। মমকে আর কি ফোন করেছে, বলেছে স্নান করতে। তো স্নান টান করে দেখো ভিডিও কল করে রেডি ষষ্ঠী নেওয়ার জন্য। কি করা যাবে বলো, এখন দূরে থাকলে তো কিছু করার নেই। কিন্তু এই দিনটা খুব খারাপ লাগে, তাই না? বাড়ির মেয়ে যখন বাড়িতে না থাকে। তো তেমন আমারও খারাপ লাগছে, এবার ষষ্ঠীতে যেতে পারলাম না। বিয়ের পর এবার ফার্স্ট ষষ্ঠী আমার আর কি এরকম হলো যে যেতে পারলাম না। তোমাদের দাদারও ভীষণ মনটা খারাপ। দিদিভাই যাবে, দিদিভাইদের বাড়িতে ষষ্ঠীর নেমন্তন্ন করেছে। দাদাভাই দিদিভাই তোজো যাবে। তো ছেলেরও যাওয়ার কথা ছিল, তো ও আর যায়নি। হ্যাঁ, তো দেখা যাক কীভাবে সারাদিন কাটাই, না কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তো বন্ধুরা ষষ্ঠীর ব্লগ তোমরা দেখছো। আজকে জুনের হচ্ছে 1 তারিখ। তো সামনেই কিন্তু জুনের 12 তারিখে আমার সাধ আছে। তো সাধের অনুষ্ঠানটা কেমন হবে না হবে সবটাই কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো, তাহলে সবটাই জানতে পারবে। আর আমারও অনেক প্ল্যান আছে এই সাধ নিয়ে, তো তোমরা আস্তে আস্তে সমস্তটাই জানতে পারবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আর অবশ্যই কিন্তু এর পরের ব্লগগুলো দেখো। তোমরা তো সকালের ভিডিওটা দেখলেই, তো তারপর আর ভিডিও করা হয়নি। সন্ধেবেলা এখন তোমাদের দাদা বলছে যে চলো, মনটা ভালো লাগছে না, একটু রেস্টুরেন্টে যাই, গিয়ে ওখানে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি খেয়ে আসি। তো বেশ রেডি হয়ে গেছি, আর দেখো চলেও এসেছি আমরা কিন্তু এই নতুন আর কি হান্ডি মটন আর কি রেস্টুরেন্টটাতে। এটার নাম হচ্ছে পরিবার। তো নতুনই খুলেছে আর কি এই রেস্টুরেন্টটা। তো আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম। তো এসে বেশ ভালো লাগলো যে ষষ্ঠীতে বাড়িতে যেতে পারিনি, কিন্তু রেস্টুরেন্টে এসে খেলাম। ভালো লাগলো একটু মনটা। সারাদিন বাড়িতে খুব মনটা খারাপ লাগছিল বাড়িতে না যেতে পেরে। তো তোমাদের দাদা ভালোই করেছে, একটু নিয়ে এসেছে। মনের আর কি ইচ্ছেটা বুঝে গেছে যে মনটা ভালো নেই। খাওয়া দাওয়ার থেকে বড় কি ওই যে বাইরে বেরোতে পারলাম একটু, এটাই আর কি বেশি ভালো লাগছে। তো আসার পর বাইরে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো না। আমরাও এসে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন এখানে খাওয়ার অর্ডার দেওয়া হলো। আজকে জামাই ষষ্ঠী আর কি স্পেশাল এখানে থালি দিচ্ছিল। তো সেই থালিটা নেওয়া হয়েছে, আর হান্ডি মটন নেওয়া হয়েছে। এমনি মটন না, হান্ডি মটন। তো ওখানে বসার খুব ইচ্ছে ছিল ওই জায়গাটাতে, কিন্তু ওখানে না লোকজন ছিল, জন্য বসতে পারলাম না। নেক্সট টাইম একদিন আসবো, তো এসে ওখানে বসবো। ওখানকার না খুব সুন্দর, মানে জায়গাটা দারুণ করেছে। দেখো তোমরা কাছ থেকে দেখালে হয়তো আরও বুঝতে পারতে। রেস্টুরেন্টটা নতুন, খুবই সুন্দর, ভেতরে ডেকোরেশনগুলো খুবই সুন্দর। তো যাই হোক, এই যে বসে আর কি 3 জন পড়েছি। তো এখান থেকে যাওয়ার পথে দিদিভাইকে তোজোকে আমরা বাড়িতে নিয়ে যাব, কারণ দিদিভাই তোজো দাদাভাই ওরা তো দুপুরবেলা চলে এসেছে দিদিভাইদের বাড়িতে। তো হচ্ছে দিদিভাই এখনও বাড়িতে যায়নি। তো আমরা যাওয়ার পথে দিদিভাইকে আর তোজোকে নিয়ে যাব। আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করেও মাংস নিয়ে গেছিলাম আর কি, হান্ডি মটন নিয়ে গেছিলাম বাড়ির জন্য। তো চলো এখন থালিতে কি কি দেয় না দেয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে না একটা বড় সড়ো অ্যাকোরিয়াম ছিল, আর কত মাছ দেখো, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, তো এই আর কি একটাই আফসোস লাগছিল যে ওই জায়গাটাতে গিয়ে বসতে পারলাম না, মানে ঘরের ভেতরেও আবার ঘর, ওই খড় দিয়ে আর কি ঘর বানিয়েছে, খুব সুন্দর না। তো ওখানে আর কি বসার ইচ্ছে ছিল। তো চলো তোমরা দেখে নাও থালিতে কি কি ছিল। कागज के 2 पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने दिशाहारा केमन बोका मुंडा रे।
তো রান্নাবান্নাগুলো তো এত টেস্টি হয়েছে, মানে কি বলবো, একদম ঘরোয়া রান্না, কোনো রিচ ছিল না, দারুণ টেস্টি। তো খাওয়া দাওয়া করেছি, দেখো সব থালা পরিষ্কার। আর ওইদিকে ওই যে পার্সেলটাও দিয়ে গেছে আমাদের টেবিলে, তোমাদের দাদা এখন বিল করছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও। এটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল ব্লগ।